যে ষড়যন্ত্র করবার চেষ্টা করছিল তারা প্রতিহত হচ্ছে এবং দেখা যাচ্ছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু তা না, অর্থনৈতিক ক্ষেত্রে তারা অগ্রগতি ঘটাচ্ছে এবং দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে লাতিন আমেরিকা অনেকগুলো রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদ কিউবাকে মাঝখানে রেখে তার মাথার উপর দিয়ে ডিঙে এই লাতিন আমেরিকার একটার পর একটা রাষ্ট্রে তারা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের কর্তৃত্ব আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তাদেরকে মোকাবেলা করে নয়া যে অর্থনৈতিক ব্যবস্থা সোভিয়েতের বিপর্যয়ের পর আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদী নেতৃত্ব প্রসার ঘটাবার চেষ্টা করছে। এই লাতিন আমেরিকার রাষ্ট্রে রাষ্ট্রে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি এর বিরুদ্ধে লড়াই করে দেখা যাচ্ছে বেশ কয়েকটা রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটিয়েছে। এমন কিছু রাষ্ট্র আছে তারা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি, কিন্তু সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ধীরে ধীরে একটা নতুন ধরনের শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাহলে প্রশ্নটা কি? সোভিয়েতের বিপর্যয় সমাজতন্ত্রকে ধ্বংস করতে পারে? এটা সম্ভব না, এটা বুঝতে হবে। কেন? পুঁজিবাদী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী ব্যবস্থা, এতে অল্প লোক বিত্তশালী, বড় অংশ বিত্তহীন, অনার অর্ডার, কাজ নাই, রোজগার নাই, ক্রয় ক্ষমতা নাই, লেখাপড়া ক্ষমতা নাই, স্বাস্থ্য সুরক্ষা করার ব্যবস্থা নাই, মাথা ঘষবার জায়গা নাই, এমনকি লজ্জা নেই। এবং এটার জন্য দায়ী পুঁজিবাদী ব্যবস্থা, শোষণ ভিত্তিক যে ব্যবস্থাটা, এটা বড় অংশের মানুষ 100 জনের মধ্যে 90 জন তারা কেন মেনে নেবেন? এটাকে কেন গ্রহণ করবেন? এটার বিরুদ্ধে জুৎসই আন্দোলন সংহত করতে পারলে পর এই শোষকদের বিরুদ্ধে লড়াই করে, শোষকদের ক্ষমতাচ্যুত করে, শোষিত মানুষ তার স্বার্থের রক্ষক যারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে ক্ষমতার আসলে প্রতিষ্ঠিত করে এটা নতুন ব্যবস্থা অভ্যুদয় যারা সেখানে ঘটাতে পারেন, এটাই হচ্ছে অভিজ্ঞতা। কাজে সেদিক থেকে এই যে সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে যে এখন মূল যে দ্বন্দ্বটা পুঁজিবাদ সাম্রাজ্যবাদ, যারা বুঝতে পারছে শোষণমুক্ত পৃথিবী সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের মধ্যে গড়ে তোলবার জন্য কমিউনিস্টরা শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছে। কাজেই তাদের লক্ষ্য হচ্ছে কোনোমতেই সমাজতন্ত্রকে মাথা তুলতে দেওয়া যাবে না। আর সমাজতন্ত্রের পক্ষে যারা, তারা বুঝতে পারছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তারা যতদিন পৃথিবীর বুকে থাকবে শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা তার পতন ঘটিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটানো কঠিন। কাজে তাদের লক্ষ্য হচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তাকে ধ্বংস করতে। ফলে আজকের পৃথিবীতে মূল প্রধান যে দ্বন্দ্ব সেটা হচ্ছে পুঁজিবাদ একদিকে, সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে। এই দুটোর লড়াই, দুটোর দ্বন্দ্ব পৃথিবীর মধ্যে প্রধান স্থান এখন দখল করে আছে। এবং এই যে লড়াইটা, এই লড়াইটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আমি যেটা মাঝখানে লাতিন আমেরিকার কথা বলতে গিয়ে কিছু বিষয়, কিছু রাষ্ট্র তাদের সম্পর্কে উল্লেখ করে বলবার চেষ্টা করেছি যে এটা একটা জায়গায় দাঁড়িয়ে নাই, এটা অগ্রসর হচ্ছে। একটা বিরাট সংখ্যক একই সাথে অনেকগুলো রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে ফেলতে না পারলেও ধীরে ধীরে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার দিকে কিন্তু পৃথিবীর দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে দেখা যাচ্ছে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মার্কিন সাম্রাজ্যবাদ, সেখানেও কিন্তু কমিউনিস্ট পার্টি আছে,
কমিউনিস্ট পার্টি থাকার অর্থটা কি? শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পত্তনের লড়াই, পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, যে মার্কিন সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীর বুকে এই শোষণ ভিত্তিক ব্যবস্থাটা কায়েম করার মধ্যে দিয়ে গোটা পৃথিবীকে মার্কিন সাম্রাজ্যবাদের পায়ের তলায় নিয়ে যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, সেই দেশে কমিউনিস্ট পার্টি মাথা তুলে দাঁড়াচ্ছে। বড় হতে পারছে না, সময় একটু লাগছে, লড়াই কিন্তু আছে, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে। ইউরোপ মহাদেশ পৃথিবীর মধ্যে এই মুহূর্তে পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো, তাদের যে প্রধান শক্তিগুলো, ইউরোপ মহাদেশের মধ্যে অধিকাংশ রাষ্ট্র পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে প্রতিষ্ঠিত। তার মধ্যে সাম্রাজ্যবাদী রাষ্ট্র আছে যারা শুধু নিজের দেশের ভেতরেই বাজারটা দখল করে লুণ্ঠন করছে না, পাশাপাশি নতুন নতুন রাষ্ট্র দখল করে নিজের রাষ্ট্রের চৌহদ্দির বাইরে এই লুণ্ঠনের এলাকাটাকে প্রসারিত করছে। এই কারণেই তাদেরকে আমরা সাম্রাজ্যবাদ বলি। সাধারণভাবে এরকম রাষ্ট্রের সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানেও কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে, শোষিত বঞ্চিতদের সংগঠিত করছে, পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে সংগত করার মধ্য দিয়ে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পতনের জন্য সংগ্রাম সেখানে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কাজে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে সমাজতন্ত্রের জন্য যে লড়াই, এই লড়াইটা পৃথিবীতে প্রসারিত হচ্ছে। আমাদের দেশও এই লড়াইটা স্বাধীনতার আগে একটা পর্যায়ে, স্বাধীনতা লাভের পর্যায়ে, পরবর্তী সময় একটা পর্যায়ে আমরা সংগঠিত করার চেষ্টা করছি। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, একটা জটিল পরিস্থিতি। শুনছিলেন কবে রতন খানিকটা বলবার চেষ্টা করেছিল তার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। কংগ্রেস দিয়ে শুরু হয়েছে, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছে দেশের মানুষ, অকংগ্রেসী সরকার হয়েছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে আবার কংগ্রেস সরকার এসছে, সেই কংগ্রেসকে পরাস্ত করে অন্য শক্তি সম্মিলিতভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং পরবর্তী সময় কংগ্রেস অন্যান্য দলকে সঙ্গে নিয়ে সরকার চালাবার চেষ্টা করেছে 1 না করে 10 বছর। তাদেরকে ক্ষমতাচ্যুত করে বিজেপি ক্ষমতা এসছে এবং তার পেছনে বল চালিকা শক্তি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। তার বয়স প্রায় 100 বছর হতে চলেছে প্রতিষ্ঠার পর থেকে। এরা প্রথম থেকে আপনার জার্মান, ইটালি, যেখানে হিটলার, মুসলিম রাষ্ট্রের ধারক বাহক, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিলেন, এরা এই ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে